মর্নিং। আজ হচ্ছে 13ই ডিসেম্বর। দিনলিপির নতুন একটা ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। না, গুড মর্নিং ঠিক না, এখন ডে হয়ে গেছে, কারণ আজকের দিনটা আমার শুরু হয়েছে একদম সকাল থেকে না, মধ্যরাত থেকে। কারণ আমার এক বান্ধবীর, মানে আমরা যে রোতে থাকি সেই রোয়ে এক বান্ধবীর জন্মদিন ছিল, তাই জন্য আমাদের দিনটা তখন থেকেই শুরু হয়েছে রাত 12টার সময়। সেগুলো তোমাদের দেখাবো। এখন আমার বন্ধুরা কি করছে সেগুলো আগে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা দেখো, তারপর আমরা কাল রাতে কি করেছিলাম কি না করেছিলাম সেগুলো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। দাঁড়াও তোমাদের দেখাই এখন আমার রুমে আমার রুমমেটসটা কি করছে। একজন যে ভাত খেয়ে ভাত ঘুম দিয়েছে, ইনি তো নেই, এও গেছে বাড়ি, এও গেছে বাড়ি। পুরো রুমটার হচ্ছে এইরকম একটা অবস্থা, মেশটা। এই রুমে শুধু আমরা দুজন। এটা হচ্ছে সব থেকে বদমাশ রুম, মানে সব বদমাশগুলো এই রুমে থাকে। দেখি চলো কি করছে এরা। এ হচ্ছে শ্রাবণী, বা দারুণ স্টাইলে শুয়ে আছে। আর ওটা হচ্ছে রিয়া, বাবার এই কম্বল চাপা দিয়ে গুটি সুটি মেরে শীতকালে। আর ইনি এখন ভিডিও কলে ব্যস্ত। আর ওই যে বাবা, ওটা একজন না দুজন, তাও দেখাচ্ছে ওটা কে কে। এই হলো লামা। বাবা, তোমাদের দেখে একটু লজ্জা পাচ্ছে হয়তো। লামা সে হাই। ঘুম পাচ্ছে না, হাই বলে দে। Hello guys. ওকে, টাটা। Please subscribe to Ina's channels. Do like, comment and share. হচ্ছে মো ফোনে কথা বলছে শুয়ে। চলো টাটা। দুপুরবেলা মাঠে কাজ চলছে আর ছাদে ওরা সব রোদ পোহাচ্ছে। হচ্ছে লাস্ট রুম, দেখিয়ে রাখি করছে। এটা হচ্ছে পিতির বেড, সেটা তোমাদের আগে দেখিয়ে এলাম। আর ও হচ্ছে শ্রেয়া, আজকে ওর বার্থডে, তোমরা পারলে উইশ করে দিও ওকে। আর এ হচ্ছে বৃষ্টি, যে ছিল না এতদিন, তোমাদেরকে দেখাইনি। আর আর ও হচ্ছে রিয়া, একদম রেডি শেডি হয়ে বসে আছে, কিছু একটা করবে হয়তো। আর আমাদের নায়িকা এখন আলাদাই মুডে থাকে অলওয়েজ। ঠিক আছে, চলো টাটা। আর তোমাদের ভিডিও শুরুতেই যেমনটা বলেছিলাম, আমার রোদে এক বান্ধবীর জন্মদিন ছিল, যেটা আমরা মধ্যরাতে সেলিব্রেশন করছিলাম। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম। হয়তো তোমাদের কিছু ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে। যদি কিছু ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যেও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমরা কীভাবে জন্মদিন সেলিব্রেট করেছিলাম সেটা আমার ব্লগে আমাদের লিপিতে দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। এরপর ছিল শ্রেয়া সকলকে কেক খাওয়াচ্ছিল, সেই দৃশ্যগুলো তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর এই হচ্ছে রিয়ার নাচ করছিল, বাকিরা সবাই বেশ ভালোভাবেই আনন্দ করছিল। আর ইনি প্রচণ্ড সেজেছিলেন। তাহলে দেখো, এইভাবেই চলছিল হাসি মজা খুনসুটি গল্প আড্ডা, বেশ ভালোভাবেই জমে উঠেছিল মধ্যরাতে। আর হ্যাঁ, তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু জন অলরেডি নাচানাচি করতে শুরু করে দিয়েছে। আর আমার এক বান্ধবী, মানে মৌ, তাকে দেখাচ্ছি, দাঁড়াও। সে তো যা নাচানাচি করেছিল মধ্যরাতে, কি আর বলা যাবে। এই যে ইনি হলেন মৌ, আর দেখুন ও কীভাবে নাচছিল, প্রচণ্ড মানে এনার্জেটিক মুডে ছিল আর কি। এভাবেই আমরা মধ্যরাতে জন্মদিন পালন করেছিলাম, সেগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর চলো আবার ফিরে আসা যাক আজকের দিনে, তাহলে আর কি দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। আর একটা জিনিস শেয়ার করি, দেখো আজকে হচ্ছে আমাদের হস্টেলের কলে জল আসেনি, সেজন্য বাসনপত্রের অবস্থা দেখো, এইভাবে রেখে গেছে মেয়েগুলো। তো আমার এক্স রুমমেট যখন তখন এসে আমার বেডে হামলা করবে, আমার জিনিসপত্রতে হামলা করে, এই হচ্ছে এর কাজ। আগের রুম ছেড়ে চলে এসেছি, তবু আমার রুমে এসে হামলা করতে ছাড়ে না। কি আর করব বলো। ঠিক আছে, তার মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এরপর আমি রেডি হয়ে গেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য, আর আমি গিফট নিতেই ভুলে গেছিলাম, তাই এরা আসছিল আমাকে গিফট দিতে। আর যা করছিল উৎসাহটা আমার থেকে ওদের বেশি মনে হচ্ছিল। তারপর আমরা সবাই উঠে গিয়েছিলাম ট্রেনে আসল নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য। আর এই যে ইনি হলেন আমার এক্স রুমমেট, সকলকে ভিডিও কলে দেখাচ্ছিলেন উনি কেমন সেজেছেন, কি করেছেন কি না করেছেন। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। এই ছিল সেই বান্ধবী যার বিয়েতে আমরা গিয়েছিলাম। তারপর বান্ধবীর সাথে হঠাৎ গল্প করতে করতে জানতে পারি ওর খুব জোর খিদে লেগেছে, তাই একটু মিষ্টি এনে কায়দা করে ওকে লুকিয়ে ছুঁড়িয়ে খাওয়ানো হচ্ছিল আর কি। সেটাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম।
আর ও আমাদেরকে খাইয়ে দিচ্ছিল, এই যে দেখো। তারপর নিজেদের মতো করে কিছু ছবি তুলছিলাম আর কি, সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। মুহূর্তগুলোকে তো স্মৃতির পাতায় বন্দি করে রাখতে হবে, না হলে পরে সেই স্মৃতিগুলোকে চারণ করব কিভাবে, সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নিলাম আর কি। তাহলে কি দেখো, আর আমার সাথে আমার স্মৃতিগুলো আমার মতোই চারণ করতে থাকো। এখন এখন না, বেশ অনেকক্ষণই হলো আমরা খেতে বসে গেছিলাম। এই ছিল আমার দুই বান্ধবী, এটা হলো আমার আর এক এক্স রুমমেট আর আমি। আমরা অনেকক্ষণই প্রায় খেতে বসে পড়েছি, বাট আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, আসলে অভ্যস্ত নই তো, তাই আর কি। যাই হোক, এই হলো আমি এখন খাচ্ছি, আর এই হলো বিয়েবাড়ি, মোটামুটি ভর্তি লোকজন। তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তারপর সবাই মিলে শুনতে পেলাম যে বর এসেছে, তাই আমরা সবাই মিলে দেখতে গেলাম। এটা বেশ একটু অন্য পদ্ধতিতে বিয়ে দেখলাম, জীবনে প্রথমবার। আগে কখনো এই ধরনের মানে এই নিয়মের সাথে পরিচিত হইনি বিয়ে, তো বেশ অন্যরকম লাগলো। তো ওদের এই যে ঘোড়ার গাড়ি করে বর এসেছিল, আর বরকে মানে আনতে যেতে হয়। তো এইভাবেই চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আমি কি করেছি কি না করেছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরাও আমার সাথে আমার মতো আমার দিনটাকে এনজয় করতে থাকো, আর যদি কিছু ভালো লাগে তাহলে সেটা বলো না কিন্তু। আর এই যে এ হলো আমার বান্ধবী, এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। ওদের একটা নতুন রিচুয়ালস ছিল, নতুন না মানে আমার কাছে এটা নতুন, কিন্তু এটা বেশ পুরনোই নিয়ম। সেটা হচ্ছে জয়মালা। ওদেরকে হচ্ছে বর আসার পর যে কনে বা পাত্রী থাকে তাকে নিয়ে যেতে হয়, ঠিক এইভাবেই এই পদ্ধতি অবলম্বন করেই ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো তাহলে আর কি দেখতে থাকো। এইভাবে ওকে নিয়ে যাওয়া হয়েছিল, একটা স্টেজের মতো জায়গা করা ছিল, সেখানে ওদের মালা বদল হয়েছিল। এইগুলোই আর কি। চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো, টাটা। এই হলো সেই জায়গা যেখানে ওদের সেই রিচুয়ালস জয়মালা অনুষ্ঠিত হবে, তাহলে আর কি দেখতে থাকো। তারপর কিছু নিয়মকানুন ছিল যেটা ও খুব নিয়মনিষ্ঠা সহকারে পালন করছিল। এই যে ওদের নিয়মকানুন, আমি ওই সব কটার নাম জানি না, তাই তোমাদের সামনে সবগুলো এক্সপ্লেন করতে পারলাম না। আর এইটা বেশ খুব অদ্ভুত লাগলো, খুব অদ্ভুত একটা নিয়ম ছিল ওদের, আর বেশ সুন্দরও নিয়মটা লেগেছে আমার। আর এই হলো সেই নিয়ম যেটা হচ্ছে ওদের জয়মালা। এই স্টেজটার ওপরে এইভাবে ঘোরার পর তারপর ওদের এই নিয়মটা পালন করতে হয়। আর তারপর এইভাবে বিয়ের নানা রকম নতুন নতুন নিয়মকানুন দেখতে দেখতে আমার দিনটা এভাবে এখানেই শেষ হয়েছিল। তাহলে আর কি, ভালো থেকো, সুস্থ থাকো, যদি কিছু ভালো লাগে লাইক দিয়ে যেও। আজকের মতো আমার দিনটা এখানেই শেষ করলাম, টাটা।